হাসপাতালে হাসপাতালে দালাল চক্র প্রশ্রয় দেওয়া হবে না। বেহালা বিদ্যাসাগর হাসপাতালে রিভিউ মিটিংয়ের পর স্পষ্ট জানালেন বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খা। রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সংগীতা দাস। এটা প্রশাসনিক বৈঠক, আমি বড় চেয়ারম্যান হিসেবে এসেছি, এমনটাই দাবি কাউন্সিলরের। বিদ্যাসাগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হলো এবং সেই বৈঠকে আমরা দেখলাম যে এখানের যিনি বিধায়ক ইন্দ্রনীল খা, যিনি নিজে পেশায় চিকিৎসক ছিলেন, আজকে বৈঠকে কোন কোন বিষয়গুলোর উপর আপনারা জোর দিলেন? দেখুন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু দালাল চক্রের জন্য যেটা রেফার রোগের যে বিভিন্ন সমস্যা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালেই হয়েছিল, এর আগে যে রাজ্যের সরকার, স্বাস্থ্য দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিভিন্নভাবে তার মাথার ওপর হাত রাখার জন্যই অসাধু ব্যবসায়ীরা, অসাধু সব কিছু দুষ্কৃতকারী দুর্বৃত্তরা হাসপাতালগুলোর মধ্যে সিন্ডিকেট চালাতো, বিভিন্নভাবে মানুষকে ঠকিয়েছে, এবং যারা মুমূর্ষু রোগী তাদেরকে নিয়ে জোর জবরদস্তি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যে একটা নেক্সাস চলতো, সেইগুলোর কোনো স্থান আজকের পশ্চিমবঙ্গে হবে না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সাফ নির্দেশ যে কোনো ধরনের দালালরাজ, কোনো ধরনের সিন্ডিকেট কোনো হাসপাতালে অপারেট করবে না। সেই জন্য যারা পুলিশের আধিকারিক আছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবে অসাধু এই দালাল চক্র হাসপাতালে হবে না। হাসপাতালে মানুষ আসবে, চিকিৎসা পরিষেবা নেবে, বাড়ি চলে যাবেন, এবং সেখানে কোনো ধরনের রাজনীতি, সিন্ডিকেট এর কোনো স্থান হাসপাতালে হতে পারে না। একটা হাসপাতাল আরোগ্য মন্দির হিসাবে যাতে সকল মানুষের কাছে থাকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হাসপাতালে একদিকে পরিষেবা উন্নত করা, অন্যদিকে যাতে রেফার করে রোগীদের হয়রানি না হয় এবং এখান থেকে দালাল চক্রের মাধ্যমে রোগীর পরিজনরা যাতে হয়রান না হয় তার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিলেন ডক্টর ইন্দ্রনীল খা। একই সঙ্গে এটাও বললেন যে এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ,